জাতীয় নাগরিক পার্টির এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম বিএনপি ও তারেক রহমানকে নিয়ে কঠোর সমালোচনামূলক বক্তব্য দিয়েছেন। বুধবার ২৫ ফেব্রুয়ারি দুপুরে নিজের ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেন, জুলাই অভ্যুত্থানে রাজপথে নামা তাদের কোনো সহযোদ্ধা যদি পুনরায় আওয়ামী লীগের হাতে নিহত হন বা রক্ত দিতে বাধ্য হন, তবে এর দায়ভার তারেক রহমান ও বিএনপিকেই নিতে হবে। তার এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে রাজধানীর দনানীর সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি রাষ্ট্রীয় শ্রদ্ধা জানান। এই ঘটনার একটি ছবি পোস্ট করে শারজিস আলম দাবি করেন, এটি ২০২৬-এর নির্বাচনী বাস্তবতা। তার ভাষা অনুযায়ী বিএনপি এককভাবে নির্বাচনে বিজয়ের সম্ভাবনা কম দেখে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে গোপনে যোগাযোগ করে এবং বিভিন্ন আসনে সমন্বয়মূলক বৈঠক করে। তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ বিএনপি প্রশাসনের একটি অংশ এবং দেশি বিদেশি কিছু পক্ষের সমন্বয়ে নির্বাচন সম্পন্ন হয়েছে এবং কিছু ক্ষেত্রে নির্বাচন প্রভাবিত করে সরকার গঠন করা হয়েছে। একই সঙ্গে পিলখানা হত্যাকাণ্ড প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, যে দলকে ওই ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ করা হয় তাদের প্রতিনিধিদের সঙ্গে রাষ্ট্রীয়ভাবে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা শহীদদের স্মৃতির প্রতি অসম্মানের শামিল। পোস্টে শারজিস আলম অতীত রাজনৈতিক ঘটনাবলীর কথাও তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, তারেক রহমান দীর্ঘদিন দেশে ফিরতে পারেননি, বেগম খালেদা জিয়াকে কারাবন্দী থাকতে হয়েছে এবং বিএনপির বহু নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন। তার অভিযোগ, সেই আওয়ামী লীগের পুনর্বাসনের দায়িত্ব এখন বিএনপি নিয়েছে। তিনি বিএনপির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের উদ্দেশ্যে সতর্ক করে বলেন, ভবিষ্যতে যদি তারা আবার আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত হন, তবে এর রাজনৈতিক দায় দলীয় নেতৃত্বকে নিতে হবে। শারজিস আলমের এই বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনের সম্ভাব্য প্রতিক্রিয়া ও পাল্টা বক্তব্যের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট মহল। বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে এমন বক্তব্য দলগুলোর মধ্যে দূরত্ব আরও বাড়াতে পারে এবং ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলতে পারে।